5 টাকার বিনিময়ে এক যুবককে হত্যা। দিকে দিকে বাংলাতে বাড়ছে হত্যালীলা। শুনছে না গরিবের কান্না, শুনছে না অসহায় মানুষের চিৎকার। আর কত হত্যা দেখবে এই রাজ্য সরকার? আজ বিকালে বসিরহাট পুলিশ জেলার এমপিকে ডেপুটেশন দিলেন হোসেন গাজী মহাশয়। সেখানে আরও সংগ্রামী সংগঠনের মানুষ ছিলেন। গোটা বাংলার মানুষের প্রশ্ন, আর কত মায়ের কোল খালি হবে এই বাংলায়? কবে ফিরবে শান্তি? আর কত কাঁদবে মানুষ রাস্তায় পড়ে? এই প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ। এটাই কি বাংলার গণতন্ত্র, নাকি গণতন্ত্র হত্যা হচ্ছে এই বাংলায়? কিন্তু বিশ্বজিৎ মুন্ডার স্ত্রী কঠোরতম শাস্তির দাবিতে রাস্তায় নেমে পড়েছে। ইতিমধ্যেই আমাদের ক্যামেরার সামনে বিশ্বজিৎ মুন্ডার স্ত্রী দুঃখ প্রকাশ করলেন। সঠিক বিচার পাবে কি বিশ্বজিৎ মুন্ডার স্ত্রী? বসিরহাট থেকে আজিজুলের রিপোর্ট, পাবলিক বাংলা। আমি তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসিরহাটের তলায়। আমি এই মুহূর্তে যে খবর আমাদের দিকে সামনে চলে আসছে, আদিবাসী সংগঠনের সদস্য বিশ্বজিৎ মুন্ডাকে হত্যা করা হয় 5 টাকা দেয়। কি হয়েছিল সেদিন? রাত্রেবেলা থেকে চাকরি করে বাড়ি ফেরার পথে মালতীপুর রেল স্টেশনের নিচে সাইকেল গ্যারেজে তাকে পিটিয়ে খুন করা। কি হয়েছিল? 5 টাকা দায়ে তাকে খুন করা হয়েছে। বিশ্বজিৎ মুন্ডার ওয়াইফ কি বললেন আজকে বিশাল এক মিছিল, কি হয়েছিল ঘটনাটা? আমার স্বামী বিশ্বকর্মা পুজোতে বন্ধুর বাড়ি ঘুরতে গেছিল, একটা কাজ করার জন্য ঘুরতে গেছিল। ওখানে বাড়ি আসার সময় লাস্ট টাইমে বাড়ি আছে। বাড়ি আসার সময় 5 টাকা নিয়ে গন্ডগোল হয়। সাইকেল গ্যারেজের মালিক ওকে মেরে পিটিয়ে হত্যা করার সময় মিলে ওখানে। কোথায় হয়েছিল এটা? নাকি কোনো মানে রাজনৈতিক কোনো চক্রান্ত ছিল নাকি, না কোনো নির্দোষ ছিল? বিচারটা আমাদের এখনই করে দিতে হবে। কিন্তু আমাদের এর মধ্যে বিচার চাই। কি হয়েছিল সেদিন? কতদিন হয়েছে এটা? কতদিন বিশ্বকর্মা এখনো কি বিচার পাননি? বিচার কি হবে বলে মনে হচ্ছে? আপনাদের মিছিল আটকানো হয়েছে, তাহলে কি বিচার পাবে তিনি? সামান্যতম 5 টাকার বিনিময়ে একজন খেটে শ্রমিক মানুষ, শ্রমজীবী মানুষ, তাকে পিটিয়ে খুন করা হয়। অবশেষ তার লাশটাকে নিয়ে নদীতে জলে ফেলে দেওয়া হয়। এটা কোন মানুষ? সম্পূর্ণ একটা মানুষ রূপে জানোয়ারের রূপে কাজ করেছে। আর সেই কাজের সঙ্গে প্রশাসন তারা তাদের সত্যতার পরিচয় দিয়েছে। প্রশাসন যদি মনে করতেন যে এই ঘটনাটা অন্যায়, তাহলে সেই দিনকে রাত্রেবেলা বিশ্বজিৎ মুন্ডাকে যারা যারা খুন করেছিল সেখানে নিশ্চয়ই 2 জন করেনি, তার সঙ্গে আরও অনেকে ছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন। এবং তার পরিবার যখন থানায় যায় তাদের এফআইআর কপি পর্যন্ত প্রশাসন দিতে চায়। তার মানে প্রশাসন চাইছে নাকি? প্রশাসনের মনে রাখা উচিত বিশ্বজিৎ মুন্ডা, আমি হোসেন গাজী, আরও অন্যান্য মানুষ আছে, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সকলের ট্যাক্সের পয়সায় পুলিশের খাওয়া হয়, পুলিশের মাইনে হয়, পুলিশের ফ্যামিলি চলে। ফলে সেই পুলিশের উচিত মানুষের হয়ে কাজ করা, কিন্তু তারা মানুষের হয়ে না কাজ করে দুষ্কৃতি সন্ত্রাসবাদীদের হয়ে মদত করছে। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। ফলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আজকের যে এসপিকে ডেপুটেশন দেওয়া হচ্ছে তার মাধ্যমে দাবি, বিশ্বজিৎ মুন্ডাকে যারা পিটিয়ে হত্যা করছে তাদের উচিত মূল্য সাজা হঠাৎ, তাদের ফাঁসির ব্যবস্থা চাই। বিশ্বজিৎ মুন্ডার পরিবারকে চাকরি চাই। বিশ্বজিৎ মুন্ডার পরিবারের 10 লক্ষ টাকা সরকারকে দিতে হবে। এই জোরালো দাবিতে আজকের এসপিকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। মাত্র 5 টাকা নিয়ে বচসা, তারপরে তাকে খুন করা হচ্ছে, কি বলবেন? এত বড় দুর্ভাগ্যের বিষয়, সেই কথাই বলছি, 5 টাকার বিনিময়। ফলে এটা কোন জঙ্গলি রাজ, কোন গণতান্ত্রিক দেশ, কোন স্বাধীন দেশ, কোন ঐক্য মিলনপ্রীতির দেশ? তারপরে পুলিশ কেন নীরব? কেন পুলিশ সঠিক ভূমিকা নিচ্ছে? জায়গা দাঁড়িয়ে যা হয়েছে মাপ। নতুন করে পুলিশের কাছে আমাদের আবেদন, অবিলম্বে আপনারা পুলিশ প্রশাসনিক পরিচয় সঠিকভাবে দিন, দুষ্কৃতীদের গ্রেপ্তার করে সাজার ব্যবস্থা করুন, চার্জশিটটা ভালো করে সাজিয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং বিশ্বজিৎ মুন্ডার পরিবারকে চাকরি এবং 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিতে আজকের এই ডেপুটেশন। 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো বিচার পায়নি, তাহলে কি আগামী পদক্ষেপ কি নিচ্ছে? আগামী পদক্ষেপ আমরা যে দাবি করেছি, বিশ্বজিৎ মুন্ডার পরিবারের চাকরি, 10 লক্ষ টাকা এবং দোষীদের ফাঁসির ব্যবস্থা। যদি এটা না হয় তাহলে এই বসিরহাট নয়, আগামী সারা বাংলা জুড়ে আন্দোলন হবে। প্রয়োজনে আমরা কলকাতার রাজপথে একাধিকভাবে আন্দোলন করব।
প্রয়োজন হলে ধর্নায় বসবো, কিন্তু আমাদের দাবি একটাই, বিশ্বজিৎ মুন্ডার পরিবারের চাকরি চাই, বিশ্বজিৎ মুন্ডার খুনিদের চাই, বিশ্বজিৎ মুন্ডার পরিবারের জন্য ক্ষতিপূরণের 10 লক্ষ টাকা চাই। এর জন্য আমাদের এই প্রতিবাদ, আজকে ডেপুটেশন। যদি এই দাবি না মানা হয়, আগামী দিনে বৃহত্তম আন্দোলন সারা রাজ্যে জুড়ে হবে এবং কলকাতার রাজপথ সেটা থাকবে। আপনাদের মিছিল আটকে দিয়েছে পুলিশ, কি তাহলে বিচারটা ধামাচাপা দেওয়ার একটা অভিযোগ চলছে, কি বলবেন এই বিষয়ে? পুলিশের কাজ করছে। পুলিশ বলেছেন এই পর্যন্ত ব্যারিকেড করছেন। আমাদের প্রতিনিধি 17 জন গেছে এসপির কাছে ডেপুটেশন দিতে, ফিরে আসার পর আবার নিশ্চয়ই আপনাদেরকে বার্তা দেবে। তবে এখান থেকে দাবি খুব ক্লিয়ার, বিশ্বজিৎ মুন্ডার খুনিদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা না করলে আগামী দিন আমি বৃহত্তম আন্দোলন। ধন্যবাদ।